সামরিক শক্তির বিচারে ভারত এখন বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। আর কোন দেশ কতটা শক্তিশালী তা অনেকটাই নির্ভর করে সেই দেশের এয়ারফোর্স কতটা শক্তিশালী তার উপর। আর এয়ারফোর্সের শক্তি নির্ভর করে সেই এয়ারফোর্সে কতগুলি উন্নত ফাইটার জেট রয়েছে তার উপর। আমরা জানি পৃথিবীর সবচেয়ে উন্নত ফাইটার জেটগুলি উৎপাদন করে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইন্ডিয়ান এয়ারফোর্সে একটিও আমেরিকার তৈরি ফাইটার জেট নেই। তবে এমনটা নয় যে আমেরিকা ভারতকে তাদের যুদ্ধবিমান অফার করেনি। আমেরিকা বিভিন্ন সময়ে তাদের উন্নত যুদ্ধবিমানগুলি বিক্রির জন্য ভারতীয় বিমান বাহিনীকে প্রস্তাব দিয়েছে, কিন্তু তবুও ভারত কখনোই সেই প্রস্তাবগুলি গ্রহণ করেনি। তবুও ভারত রাশিয়া ও ফ্রান্সের যুদ্ধবিমানকেই বেশি প্রাধান্য দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কেন সুযোগ থাকা সত্ত্বেও অতীতে ভারত আমেরিকার যুদ্ধবিমান ক্রয় করেনি? কেন ভারত এতদিন ধরে আমেরিকার উন্নত যুদ্ধবিমানগুলির বদলে ফ্রান্স ও রাশিয়ার তুলনামূলক কম উন্নত যুদ্ধবিমানগুলি বেছে নিয়েছে? চলুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতের আমেরিকান যুদ্ধবিমান ক্রয় না করার পেছনের কারণগুলি কী কী। ভারতের আমেরিকান যুদ্ধবিমান ক্রয় না করার প্রথম কারণটি হল স্ট্রিং অ্যাটাচড এগ্রিমেন্ট, অর্থাৎ শর্তযুক্ত চুক্তি। আমেরিকা থেকে ফাইটার জেট কিনলে সেই ফাইটার জেটের সাথে সাথে আমেরিকার কয়েকটি শর্তও আপনাকে মানতে হবে। যেমন ধরুন, আপনি সেই যুদ্ধজাহাজ দিয়ে আমেরিকার কোনো বন্ধু দেশকে আক্রমণ করতে পারবেন না। সেই যুদ্ধজাহাজ দিয়ে আপনি কোনো পরমাণু মিসাইল বা বোমা নিক্ষেপ করতে পারবেন না। উদাহরণস্বরূপ, পাকিস্তানকে আমেরিকা F-16 যুদ্ধবিমান বিক্রি করলেও শর্ত হিসেবে পাকিস্তান শুধু জঙ্গি দমনেই এটি ব্যবহার করতে পারবে। কোনো দেশের সঙ্গে F-16 দিয়ে যুদ্ধ করার অনুমতি পাকিস্তানের নেই। এছাড়াও আমেরিকা রিসেন্টলি ইসরায়েলকে হুমকি দিয়েছে যে তাদের কথা না শুনলে তারা ইসরায়েলকে অস্ত্র রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেবে। অর্থাৎ যদি আপনি আমেরিকার শর্তগুলি না মানেন, তবে আমেরিকা সেই যুদ্ধবিমানের আপগ্রেডেশন, ইঞ্জিন ও স্পেয়ার পার্টস সাপ্লাই বন্ধের মাধ্যমে পুরো ফাইটার জেটের ফ্লিটকেই অকেজো করে দিতে পারে। সেখানে যদি আপনি ফ্রান্স বা রাশিয়ান ফাইটার জেট ব্যবহার করেন, তবে আপনাকে এই রকম কোনো শর্তের সম্মুখীন হতে হবে না এবং আপনি ফাইটার জেট ব্যবহারে সম্পূর্ণ স্বাধীনতা পাবেন। ভারতের আমেরিকান ফাইটার জেট না কেনার দ্বিতীয় কারণটি হল রাশিয়ান ঘনিষ্ঠতা। স্বাধীনতার পর থেকে 2010-15 সাল পর্যন্ত ভারত পুরোপুরি রাশিয়ার পাশে ঝুঁকেছিল। আর অস্ত্র নির্মাণকারী দেশগুলি তাদের বন্ধু দেশকেই বেশিরভাগ অস্ত্র বিক্রি করে থাকে। সেই জন্য MiG-21, MiG-29 এবং সুখোই Su-30 MKI এর মতো রাশিয়ান যুদ্ধবিমানকে প্রচুর মাত্রায় ইন্ডিয়ান এয়ারফোর্সে দেখা যায়। এছাড়া 1960 সালে ভারত MiG-21 চেয়ে আমেরিকার F-5 যুদ্ধবিমান কেনায় বেশি আগ্রহী ছিল, কিন্তু ভারতকে রাশিয়ার কাছ থেকে পুরোপুরি সরিয়ে না এনে তা বিক্রি করতে আগ্রহী ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র। তৃতীয় কারণটি হলো চড়া দাম এবং হাই মেনটেন্যান্স কস্ট। আমেরিকার যুদ্ধবিমানগুলি অন্য যে কোনো দেশের যুদ্ধবিমানের থেকে বেশি মূল্যের হয়ে থাকে এবং ভিন্ন মিসাইল প্যাকেজ এই যুদ্ধবিমানগুলিকে অনেকটাই ব্যয়বহুল করে তোলে। এছাড়াও হাই মেনটেন্যান্স কস্ট এবং ভিন্ন ইকোসিস্টেম তৈরির কারণে ভারত আমেরিকার যুদ্ধবিমানে অতটাও উৎসাহ দেখায়নি। চতুর্থ কারণ, নো টেকনোলজি ট্রান্সফার। আমেরিকা তাদের ফাইটার জেটের কোনো টেকনোলজি ভারতের সাথে শেয়ার করতে রাজি নয়। আমেরিকা শুধুমাত্র কিছু টেকনোলজি ন্যাটো দেশের সঙ্গেই শেয়ার করে, যেখানে ফ্রান্স যুদ্ধবিমানের সাথে সাথে 60% টেকনোলজি ট্রান্সফার করতেও প্রস্তুত। এবং AMCA ও তেজাস মার্ক 2 প্রজেক্টের জন্য ভারতের কাছে এই টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভারতের নিজস্ব যুদ্ধবিমান তৈরিতে অনেকটা সহায়ক হবে। ভারতের আমেরিকান যুদ্ধবিমান ক্রয় না করার পঞ্চম এবং শেষ কারণটি হল শত্রুতা। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিরুদ্ধে এবং পাকিস্তানের সহায়তায় আমেরিকা তাদের সবচেয়ে ভয়ঙ্কর নেভি ফ্লিট সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এছাড়াও কার্গিল যুদ্ধের সময় GPS-এর মাধ্যমে ভারত পাকিস্তানের গতিবিধি জানতে চাইলে আমেরিকা তা দিতে অস্বীকার করে।
এবং ভারতকে রাশিয়ার সহায়তা ও আমেরিকার পাকিস্তানকে F-16 যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে ভারত আমেরিকান যুদ্ধবিমান ক্রয় করা থেকে বহু যোজন দূরে চলে যায় এবং বিগত এক দশক থেকে চীনকে কাউন্টার করার জন্য ভারত ও আমেরিকা হাত মেলালেও ভারত আমেরিকা থেকে ড্রোন, হেলিকপ্টার ও অন্যান্য ছোটোখাটো অস্ত্রশস্ত্রই কিনে থাকে, যাতে যুদ্ধের সময় সেগুলির সাপ্লাই আমেরিকা বন্ধ করলেও যুদ্ধের ওপর ততটা প্রভাব না পড়ে। এছাড়াও ভারত বর্তমানে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের মাধ্যমে নিজস্ব যুদ্ধবিমান তৈরিতেই বেশি উৎসাহী, কারণ মিলিটারি সুপার পাওয়ার হতে গেলে নিজস্ব যুদ্ধবিমান থাকা অত্যাবশ্যক। অন্যের উপর নির্ভরশীল হয়ে অন্তত মিলিটারি সুপার পাওয়ার হওয়া যায় না। বন্ধুরা, আপনাদের মতে ভারতের কি আমেরিকান ফাইটার জেট ক্রয় করা উচিত, নাকি নিজস্ব ফাইটার জেট তৈরিতেই বেশি নজর দেওয়া উচিত, নাকি অতীতের মতো ফ্রান্স ও রাশিয়ান ফাইটার জেটেই ভরসা করা উচিত? এই সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ডিফেন্স রিলেটেড প্রতিবেদন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।